সারা সপ্তাহটা ব্যস্ততার মধ্যে কাটাবার পরে উইকেন্ডগুলোতে কেন জানি না আর বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না। সেই জন্য একটা উইকেন্ড স্যাটারডেতে একটু ফাঁকা পেতেই আমরা বেরিয়ে পড়লাম। কোথায় বলুন তো? ইয়েস, একদম বাড়ির কাছেই অবস্থিত সায়েন্স সিটির উদ্দেশ্যে। পৌঁছেই চটপট টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে কম্বো টিকিটটা সবার জন্য কেটে নিয়ে আমরা ঢুকে পড়লাম সায়েন্স সিটির ভিতরে। সায়েন্স পার্কে বেশ অনেকটা সময় কাটিয়ে এগিয়ে চললাম আমরা প্যানোরামা শো অন হিউম্যান এভলিউশনটা দেখতে। গ্যালারিতে ঢুকতেই চোখে পড়ল হিউম্যান এভলিউশনের বিভিন্ন পর্যায়ের প্রচুর ছবি লাগানো রয়েছে হলটার মধ্যে। লাইন একসময় এগিয়ে চলল, আমরাও টিকিট চেক করিয়ে চলে গেলাম ভিতরে। হিউম্যান এভলিউশনের এই শোটা পুরো 360 ডিগ্রি একটি প্যানোরামিক স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়। জিনিসটা সত্যিই খুব ভালো লেগেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরই শোটা শুরু হয়ে গেল। সায়েন্স সিটিতে বিভিন্ন রকমের শোই চলে, আপনারা চাইলে কম্বো টিকিটও কেটে নিতে পারেন। প্রত্যেকটি শোয়ের টিকিটের প্রাইস ডিফারেন্ট। হিউম্যান এভলিউশনের শোটা কমপ্লিট হতেই আমরা চলে এলাম গ্যালারিতে। গ্যালারিতে এসে দেখতে পেলাম বিভিন্ন টাইম পিরিয়ডের বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। বাচ্চাদের জন্য জায়গাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। গ্যালারি থেকে বেরিয়েই দেখা পেয়ে গেলাম বন্দে ভারতের বন্দে ভারতের টয় ভার্সনটাকে। এর ভাড়া 25 টাকা করে, পুরো সায়েন্স সিটি ঘুরিয়ে দেখায়। সবুজ গাছ দিয়ে তৈরি এই মেজটার ভিতর দিয়ে যেতে খুব ভালো লাগছিল। যেতে যেতেই চোখে পড়লো ওপরে চলেছে রোপওয়ে, এর ভাড়া 75 টাকা করে। যদিও আমরা আজকে রোপওয়েটা নিইনি, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো, বাকি শোগুলো কমপ্লিট করতে করতে রোপওয়েটা তখন বন্ধ হয়ে গেছিলো। এইবার আমরা যাব স্পেস থিয়েটারে। 3D গ্লাস নিয়ে আমরা চলে গেলাম স্পেস থিয়েটারের মধ্যে। একটা জিনিস বলবো, সায়েন্স সিটি গেলে এইটা কিন্তু মিস করলে চলবে না। এরপর আমরা চলে এলাম টাইম মেশিন দেখতে। এইখানে লাইনটা কিন্তু বেশ অনেকটা ছিল। এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এর ভেতরে কি হচ্ছিল থাক, এটা বলবো না, এটা আপনারা নিজেরাই এক্সপিরিয়েন্স করুন। দেখতে দেখতেই পুরো দিনটা কোথা দিয়ে যেন কেটে গেল। কিছু জিনিস দেখা হলো, অনেক জিনিস বাকি রয়ে গেল। সেইগুলো দেখতে আবার আমরা ফিরে আসবো এখানে। বাড়ির এত কাছে, এত সুন্দর একটা জায়গায়। সত্যি এইগুলো আমাদের কলকাতার এক একটা গর্ব। সারাদিন ধরে আনন্দ করে সবাই ফিরে চলেছে তাদের বাড়ির দিকে। আমরাও পায়ে পায়ে এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নতুন জায়গার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।